হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনের যে আপ ডাউন বাজারটা কথা আমি জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা জানতে পারেন প্রত্যেক দিনে আমি আপনাদের মাঝে থাকি। অবশ্যই আমি প্রচার করে থাকি বাংলাদেশে খালি সোনালী আঁশ পাটের যে দাম বলে তা না, অন্য অন্য শাকসবজিগুলো আমাদের দাম বলে থাকি। যেমন কাঁচামরিচের দাম আবারও দ্বিগুণ বাড়ছে, যেমন রসুন পেঁয়াজের দামও বাড়ছে, কিন্তু শসার দামও যে বাড়তির বাজারে চলছে বাংলাদেশের, কিন্তু আমরা লাভবান হতে পারছি না খালি সোনালী আঁশ পাটে। বর্তমান ব্যবসায়িকরা হতাশ হয়ে গেছে সোনালী আঁশ পাট নিয়ে, কিন্তু তারপরেও তারা হতাশ হওয়ার কারণ নাই। বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার খুবই বাড়তির দিকে যাচ্ছে এবং যাবে। আজকে যেমন কুষ্টিয়া জেলার উপজেলা নির্বাচন কারণে তারা গাড়ি লোড দিতে পারেনি, আজকে বর্তমান পাট বেচা কেনা হয়নি বললেও না, হয়েছে, কিন্তু গাড়ি লোডের সংখ্যা নাই বললেই চলে। আজকে পাট বেচা কেনা হয়েছে, খুচরা যেগুলো বেচা কেনা হয়েছে 2200 থেকে 2300 টাকা, ভালো মানের পাটটা 2400 টাকা আজকে বেচা কেনা হয়েছে। যার খুবই গরজ তারা বেচা কেনা করেছে, কিন্তু আজকে নির্বাচনের কারণে আজকে গাড়ি লোড হয়নি বাংলাদেশের কুষ্টিয়া জেলা। বর্তমান পাটের অন্যান্য জেলা তথ্য পেয়েছি, অন্যান্য জেলা একই অবস্থা, পাটের দাম বাড়ছে, কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার সবজির দাম আবারও বাড়ছে। আজকে জানতে পারছি যে বাংলাদেশের সবজির দাম কেমন। যেমন শশা যেমন আজকে 20 থেকে 18 টাকা কেজি। আজকে শশা যেখানে প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 লক্ষ টাকাও চলে যায়, যদিও 50 থেকে 60 টাকা কেজি হয়, কিন্তু এগুলো হয় বেশিরভাগ যদিও গরম পড়ে, তাহলে অবশ্যই আমরা জানতে পাই শশার দাম দ্বিগুণিত বাড়ে। তরমুজের মতনই শসার দাম বেড়ে থাকে, কিন্তু কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় শসার আবাদটাই বেশি। শসার আবাদটা মিনিমাম আমরা জানতে পাচ্ছি 50 থেকে 45, হ্যাঁ 45 থেকে 50% শসার আবাদ, বাদ বাকি ধনচা, তারপরে ঘাস আছে, তারপরে সোনালী আঁশ পাট নাই বললেই চলে। 10 থেকে 15% পাট আছে কুষ্টিয়া জেলা। বর্তমান কুষ্টিয়া জেলা আজকে খুচরা বেচা কেনা হয়েছে, যেগুলো জানাচ্ছে 2200 থেকে শুরু করে 2400 টাকা পর্যন্ত পাটের উপর ডিপেন্ড করে, কিন্তু গাড়ি লোডের সংখ্যা নাই বললেই চলে। বর্তমান পাটের বাজার এই স্তর যদি থাকে তাহলে বড় বড় ব্যবসায়িক ভাইরা হতাশ হয়ে যাবে, কিন্তু তারা আশা করছে যে পাটের দাম একটু হলেও বাড়বে, কিন্তু বাড়ার ডিসিশন আছে, এমনকি আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি বাংলাদেশের কৃষিমন্ত্রী তারা জানিয়েছে বাংলাদেশের পাট এবার বিদেশে সরাসরি রপ্তানিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে, আমি যদি বিদেশে পাট রপ্তানিত নাও পারে, যদি বড় বড় বিজনেসম্যান যদিও কোনো দাঁড়াকারা থাকে সরাসরি বিদেশি রপ্তানিত করতে, আমরা তাদের সহযোগিতা করবো, তারা যেন অবশ্যই বিদেশি পাট রপ্তানিত করে বাংলাদেশে। এবং প্রধানমন্ত্রী আরও বলেছে, আমার দেশে যদিও তার বিদেশে পাটের প্রয়োজন হয় পাট দেব, কিন্তু আমার দেশে যেটা দরকার আমরা সেটা নেব। আমরা যে দেশে যেটা নাই সে দেশে সেটা দেব, এবং আমার দেশে যেটা আছে আমরা তাদের দেব, এবং তাদের দেশে যেটা নাই তারা নেব। বর্তমান বাংলাদেশের পাটের বাজার আমরা অবশ্যই জানিয়ে দেব। বর্তমান বাংলাদেশের পাটের বাজার স্থায়িত্ব আমরা জানাতে চাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের বাজার খুবই কম, সর্বনিম্ন আমরা যেখানকার বাজার পাওয়া যায় সেখানকার বাজার হচ্ছে সর্বনিম্ন বাজারের পাটের দাম কম হলে কুষ্টিয়া জেলা। বর্তমান কুষ্টিয়া জেলা পাটের বাজার এতই যে কম বললে চলে, কিন্তু সর্বনিম্ন এখানকার ভালো মানের পাটের বাজারও কম হয়ে থাকে। কুষ্টিয়া জেলার ব্যবসায়িক ভাইরা হতাশ হয়ে থাকে, সেখানকার পাটের ন্যায্য পরিমাণ দাম পায় না তারা জানাচ্ছে, কিন্তু ভালো মানের পাট দিলেও তারা দাম পায় না কুষ্টিয়া জেলার। কিন্তু কুষ্টিয়া জেলার সর্বনিম্ন পাটের দাম কম দেখা যায় কুষ্টিয়া জেলায়। সব জেলার পাটের দাম যদিও বৃদ্ধি হয়, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের দাম খুবই কম বলে জানাইছে সাধারণ ব্যবসায়িকরা এবং চাষি ভাইরা। কিন্তু কুষ্টিয়া জেলার পাটের দাম কেন দেয় না, তারা বলেছে মাটিলের পানি এই জন্য পাটের দাম হয় না। তারা বলেছে যে ভালো 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 বিল খালের পানি পায় না বলে পাটের দাম হয় না, কিন্তু বাংলাদেশের যে খালি যে কুষ্টিয়া জেলা বিল খালের পানি নাই তা নয়, বাংলাদেশের কুষ্টিয়া জেলাও বিল খালে পানি আছে, কিন্তু সেখানকার পাটের পানি থেকেও দাম পায় না। সেখানকার পাট মনে করে যে পচা লেভেলের পাট। বর্তমান পাটের বাজার যদি এই অবস্থায় থাকে তাহলে সাধারণ ব্যবসায়িক ভাইরা কী অবস্থায় দাঁড়াবে। তারা ব্যবসায়িক ভাইরা বলেছে আমরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে এবার পাট কিনবো, এবং মেল মালিক ভাইরা বলেছে আমরাও ন্যায্য পরিমাণ পাট দিয়ে পাটের দাম কিনবো। পাটের চাহিদা দ্বিগুণ বাড়ছে এবং বাড়বে, একথা জানিয়েছে কৃষিমন্ত্রী। আরও জানিয়েছে বড় বড় ব্যবসায়িক ভাইরা যদি পাটের এবছর দাম না হয় সামনের বছর পাট বলে কোনো শব্দ থাকবে না সারা বাংলাদেশে।